ঋণের চাপে করেছেন এক প্রান্তিক আলু চাষি। আমরা সবাই জানি, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চলের বহু কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আলু ও তামাক, এই দুই প্রধান ফসল সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন। আগের ঋণের বোঝাও তার উপর ছিল। আশা ছিল এই মরশুমের ফসল ঘরে তুলতে পারলে সেই ঋণের কিছুটা হলেও লাঘব হবে, কিন্তু প্রকৃতির আঘাতে সেই আশা ভেঙে পড়ে। যে কোনো মৃত্যু দুঃখজনক, তবে আজ যে বিষয়টি সবচেয়ে বেশি ব্যথিত করছে তা হলো এই ঘটনার দায় ও কারণ নিয়ে এক ধরনের অস্বীকারের প্রবণতা। যদি সত্যিই কৃষি ক্ষতি, ঋণের চাপ এবং প্রশাসনিক সহায়তার অভাব এই মৃত্যুর পেছনে ভূমিকা রেখে থাকে, তাহলে সংশ্লিষ্ট কৃষি দপ্তর ও প্রশাসনের দায় এড়িয়ে যাওয়া যায় না। অন্যদিকে বর্তমানে এসআইআর সংক্রান্ত বিভিন্ন মৃত্যুর ঘটনাকে দ্রুত সেই ইস্যুর সঙ্গে যুক্ত করা হলেও একজন প্রান্তিক কৃষকের ঋণের চাপে মৃত্যুর ক্ষেত্রে প্রশাসনের এই নীরবতা এবং দায় এড়ানোর চেষ্টা নানা প্রশ্ন। এবার আমরা জানার চেষ্টা করব পরিবারের সদস্যরা কি বলছেন, স্থানীয় মানুষ কি দাবি তুলছেন এবং এই মৃত্যুর পেছনে প্রকৃত কারণ কি। দেখতে থাকুন। আপনার স্বামীর জমি কতটুকু ছিল? বলতে পারবো না আমি। আচ্ছা, আপনি বলতে পারবেন না। ওই যেই জমিটুকু ছিল পুরোটা জমিতেই উনি আলু চাষই করেছিল। বছরে আর কি কি চাষ হয়? পাট হয়, মানে আলু চাষ শেষ হলেই পাট লাগানোর সময় এসেছিল। আলু, পাট আর কি হয়? ধান হয়। হুম। ধান যেটুক হয় সেটা দিয়ে আপনাদের পরিবারে খাওয়া চলে? না, সারা বছর তো চলে না, কিনে খেতে হয় আবার। আচ্ছা, আপনি কোনো এই যে বিভিন্ন ধরনের লক্ষ্মীর ভাণ্ডার, এই যে প্রকল্পগুলো, এগুলোর কোনো টাকা পান আপনি? লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাই, সংসার কি চলে ওইটার দিয়ে। আপনারা কি শিডিউল কাস্ট, এসসি, ওবিসি? আপনি কত টাকা পান সেটাতে? 1500 টাকা পান। আচ্ছা, আপনার এই মেয়ে কোন ক্লাসে পড়ে? শিশুতে পড়ে। এখনো তো 7 বছর হয় নাই, ক্লাসে এসে নেয় না, সরকারি স্কুল তো নেয় না, বাড়িতে থাকে, অত্যাচার করে, ওর জন্য আমরা টাকা দেওয়া স্কুলে দিচ্ছি। তখন এখন কিভাবে দেবো আমরা? স্কুলে তো পড়া বন্ধ হয়ে গেল মেয়েটার আমার। আপনার বাবার বাড়ি কোথায়? শিমুমেরি, ময়নাগুড়ি শিমুমেরি। মানে ওখান থেকে কেউ এসছে লোকজন? হ্যাঁ, সবাই আসছিল, আমার মা, দাদা, বৌদি সবাই আসছিল। আপনার কিছু কোনো আবেদন থাকবে সরকারের প্রতি বা রাজনৈতিক প্রতিনিধিদের জন্য? দিলে তো কিছু দিলে তো ভালোই হয়, কিভাবে সংসার চলবে আমাদের? কালকে যে কি খাবো তার তো চালটার কিচ্ছু না, বাড়িতে যে কামাই করে সেই তো চলতেছে। কিভাবে খাবো? না, আপনাদের রোজ উপার্জন হতো, রোজ বাজার চলতো। যেই আলু চাষের কথা বলা হলো, সেই আলু চাষের ফসল হচ্ছে এটা, যেটা দেখালাম। এছাড়াও আরও ওই সাইডে জমি আছে যেগুলো জলের তলায় ডুবে আছে, যেখান থেকে আলু এখনো তোলাই যায়নি। তো এই হচ্ছে বাস্তব চিত্র। প্রান্তিক কৃষকের কৃষি সম্পর্কে ঋণ থাকেই, চলতেই থাকে। একটা ফসল তোলে, কিছু ঋণ শোধ হয়, কিন্তু যদি দেখা যায় আগের ঋণের উপরে পরের ঋণের বোঝা চেপেছে, সেইটা সামলে নেওয়া কৃষকের পক্ষে খুব কঠিন বিষয়। আমি এখানে মাথাভাঙা হাজরাহাট অঞ্চলের উত্তর ভাঙা মোড়ে, যেখানে গতকাল একটি খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন প্রান্তিক আলু চাষি, সে তার ঋণের দায়ে, এখানে আমরা সবাই জানি একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকের চাষই নষ্ট হয়েছে। এদিকে আস্তে আস্তেও দেখলাম প্রচুর তামাক চাষ নষ্ট হয়েছে এবং আলু, এই দুটো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইখানেও একই ঘটনা ঘটেছে। তো সেই পরিবারেই আমি এসছি। যে কোনো মৃত্যু দুঃখজনক। একটা কৃষকের যেখানে মৃত্যু হয়েছে, পারিপার্শ্বিক তার যে পরিস্থিতি, তার যে কৃষি, সমস্ত কিছু দেখে এটাই প্রমাণ হচ্ছে যে একজন প্রান্তিক কৃষি, সে ঋণ নিয়ে চাষ করেছিল, আগেরও তার ঋণ ছিল, চেয়েছিল যে এই চাষ করে যে পয়সা ফসল উঠবে সেখান থেকে তার ঋণের লাঘব হবে। যদিও খুব দুঃখজনক তাদের এই পরিস্থিতিতে আবার নতুন করে তাদের প্রশ্ন বানে বিদ্ধ করা, তবুও এই ঘটনার সত্য উদ্ঘাটন করতেই আমি এখানে এসেছি।
এবার এনারা কি বলেন সেটাই দেখব এবং সেটাই আপনাদের জানাবো। তো আপনি বর্তমানে আপনার পরিবারে আর কে কে আছেন? শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার 2 সন্তান আছে। এই যে আপনি কোলে যে নিয়ে এসেছেন তার বয়স কত? 3 মাস। আর এই বাচ্চাটি যেটি দাঁড়িয়ে আছে এও আপনার মেয়ে? দুটো বাচ্চাই মেয়ে বাচ্চা। আচ্ছা, আপনার নাম কি? প্রিয়াঙ্কা শ্রী শর্মা। আচ্ছা, আপনার মৃত স্বামীর নাম কি ছিল? কৈলাস শ্রী শর্মা। আচ্ছা, যেই বিষয়টা গতকালকেও জেনেছি আপনাদের যারা ওখানে গেছিলেন আত্মীয় কাছ থেকে, যে উনি ঋণের দায়গ্রস্ত ছিলেন এবং সেটাই মানসিক চাপে ওনার এই আত্মহননের পথ বেছে নিয়েছেন। তো এই বিষয়টা আপনি যদি বলেন শুরুর থেকে যে কি করে আপনারা জানতে পারলেন বিষয়টা, পরবর্তীতে যে এই কারণেই উনি আত্মহনন করেছেন সেটা একটু বলুন। আপনি যতটুকু জানেন ততটুকু বলুন। বলছিল টাকা নিচে নিয়ে আদাত করছিল, দিন করে আলু করে দিবে, তুলে দিবে। এখন তো আলু বৃহস্পতিবার আলু বাড়ি গেছে, গিয়ে দেখে আলু সব পয়সে গেছে, বেশিরভাগই পয়সে গেছে। আইসে সারাদিন মাঠে এসে আলু তুলছিল, সন্ধ্যাবেলাও ভালো করেই ঘুমাইছিল। বলছে আমি টেনশন কী করবো এভাবে বলছিল। তো আমি তো টের পাই নাই, রাত্রেবেলা কখন উঠে গেছে আমি টেরই পাইনি। ও রাত্রে উঠে গিয়ে ভোরবেলায়? হ্যাঁ, ভোরবেলা এরকম করছিল। আচ্ছা, এখন আপনার যে মানে আপনার স্বামী তো এই কৃষিকাজের সাথে যুক্ত ছিল এবং আর কি পেশার সাথে যুক্ত ছিল? সে পরে দাদা সেলুনেই করে। সেলুনেও কাজ করতো? আচ্ছা, তাহলে এই পেশা তো এগুলো বন্ধ হয়ে গেল, কোনোটাই কৃষিকাজও এখন অনিশ্চিত, আর পেশা তো আপনার দ্বারা সেই পেশা সম্ভব হবে না। শ্বশুরও বয়স হচ্ছে, দিকটা হয়ে গেছে। হ্যাঁ, তো শাশুড়িরও হাই প্রেশার। আচ্ছা, তো এইরকম ঠিক পরিস্থিতিতে আপনার 2 মেয়েকে নিয়ে কিভাবে আপনার ভবিষ্যৎ চলবে এটা নিয়ে আপনি কি ভাবছেন? কি ভাবছি এখন, কি ভাববো এখন, ভাবার তো আমার কিছুই নাই। আচ্ছা, আপনাদের এখানে কোনো রাজনৈতিক দলের থেকে কোনো জনপ্রতিনিধি বা কেউ এসেছিল এখানে? না, কেউ আসে নাই। কোনো দলের থেকেই কেউ আসেনি? আচ্ছা, স্থানীয় প্রতিনিধি কেউ এসেছিল? কেউ আসেনি? আইসে গেছে, আমি তো বলতেই পারি না। হ্যাঁ, আপনার যে পরিস্থিতি। আচ্ছা, এই মেয়েটি স্কুলে পড়ে? হ্যাঁ, পরে। আচ্ছা, কৈলাসশীল শর্মা, উনি আপনার কি হতেন? আচ্ছা, উনার পেশা কি ছিল? এসব তো ব্যবসা করি, সেলুন করি, এক দোকানেই করি। আচ্ছা আর কৃষি ব্যাপার করছে, আলু করছে। আচ্ছা, তো যেটা জানা গেল, মানে কালকেও জানা গেছে যে কৃষি কাজ করতে গিয়ে ওনার ঋণ হয়েছিল, সেই ঋণের দায়ে উনি মারা গেছেন। আমি তো শুনতে এসছি, আচ্ছা, ঋণ করছে, আলু কীভাবে শোধ করবে। এখন তো আলু তো অর্ধেক নষ্ট, মানে ভালো হয়নি, নষ্টই বেশি হলো। ওই টেনশনে মারা গেল। আচ্ছা, আগে ঋণ আছে কিছু, এটা তো ভাবতেছি সবাই। আচ্ছা, আগে ঋণ আছে, আলু শোধ করবে। এখন তো আলু তো নষ্ট হয়ে গেল, কারণ আলু দিয়ে ঋণ শোধ করবে না আগে ঋণ শোধ করবে, এটাই আমরা ভাবতেছি। আপনাকে এমনি কি কিছু এই পয়সা কড়ির ব্যাপারে কিছু বলেনি কখনো? না, এমনি ভাইয়ের কোনো অন্য কিছু ছিল, অনেকে জুয়ো খেলা বা মদ খেয়ে নষ্ট করা, এগুলো কোনো কথা এগুলো ছিল না? না, যেহেতু আপনার সাথে একসাথে কাজ করতো, হ্যাঁ, খারাপ ভাববেন না, আমি কিন্তু পুরো বিষয়টা তুলে ধরার জন্যই করছি, ঠিক আছে? তো সেগুলো কোনো ব্যাপার নেই, অন্য কোনো বিষয়, মানে এই ঋণের জালে জড়িয়েই এই ঘটনা ঘটেছে। আচ্ছা, চিন্তা হচ্ছে বেশি করে মেয়ে দুইটা, হুম, ওইটা বিশেষ করে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, মানসিকতা নিচ্ছে। এখন তো আলু দিয়ে তো আর ওইটাও হবে না, আলু তো হবে না, হয়তো এইরকম একটা কিছু হয়েছে। আর বলছে, বন্ধুও বলছে টাকা পয়সা কম করে শোধ করবে। তারপর তো এই যে পরের দিন সকালবেলা দেখি, কালকে সকালবেলা দেখি। যে এইসব ব্যাপার নিয়ে কোনো এখন তো ভোট সামনে, কোনো রাজনৈতিক দলের লোক বা কেউ কিছু এসছেন আপনাদের সাথে কথা বলতে বা কিছু করতে? না, ওইরকম রাজনীতিক, মানে আমাদের বাড়ির পাশে প্রধান, মহিলা প্রধান, এই দুপুরে
তো প্রধানের স্বামী যদি কাল আপনি কৈলাসের কি হতেন? হুম, আচ্ছা আচ্ছা। আপনার স্বামী কি ঘরে আছে? অসুস্থ?